হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খায়রুন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা করা ছাড়া গুঁড়া দুধের পারফেক্ট মিষ্টি তৈরি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো আপনাদের একটি কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। চলুন শুরু করা যাক। এখানে একটা আমি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। মাপটা পরে বলে দিচ্ছি। এই বাটির 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম বেকিং পাউডার আর রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন যে হাতের মধ্যে মুঠ করা যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আপনার পারফেক্টভাবে মাখানো হয়েছে। তো আমি এখানে আগে থেকেই গরুর দুধ জাল করে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি কোনো ডিম ব্যবহার করছি না, দুধ দিয়েই বানাবো। ডোটা নরমও হবে না বা শক্তও হবে না, মিডিয়াম সাইজ। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে কীরকম হবে। ডোটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখন হাতে সামান্য পরিমাণ তেল আমি দিয়ে নিচ্ছি। আমি চামচের সাহায্যে নেব, তাহলে সবগুলো এক সমানভাবে হবে। আজকে আমি বেশি বড় করব না, বেশি ছোট করব না, মিডিয়াম সাইজ করে বানাবো। এখন হাতের তালুতে নিয়ে গোল গোল করে বানিয়ে নেব। আপনারা চাইলে একটু লম্বা করে বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন মিষ্টির গায়ে একটুও ফাটা নাই। তো চলে যাচ্ছি চুলায় ভাজার জন্য। আমি কড়াইয়ে তেল নিয়েছি। তেলকে সামান্য পরিমাণে গরম করে নিয়েছি। হয়তো দেখে বুঝতে পারছেন যে কীরকম গরম আছে তেলটা। এখন একে একে সবগুলো দিয়ে ভেজে নেব। দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে, ফুলে ডাবল হয়ে গেছে। এখন হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলেই হবে, একদম লো আঁচে ভাজতে হবে। তো আমার এখানে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 5-7 মিনিটের মতো ভাজতে সময় লেগেছে। তো এখন আমি তেল ঝরিয়ে উঠাই নিচ্ছি। আপনারা চাইলে আরও কালো করতে পারেন। তো আমি এখানে একটু লাল লাল করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কালার আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
এগুলো এক সাইডে রেখে দিয়ে এখন শিরাটা তৈরি করে নেব। ততক্ষণে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ওই একই কাপে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে 2টা এলাচ দিয়ে দিলাম। এলাচ দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। তো অপেক্ষা করব চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন শিরাটা যখন একতার হবে বা একতারেরও কম হবে তখন মিষ্টিটা দিয়ে দিতে হবে। মিষ্টি আমার যথেষ্ট পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। এখন হালকাভাবে একটু নেড়ে দিয়ে ঢেকে দেব। দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। তো আবার আরেকটু নেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। তো 5 মিনিট হয়ে গেছে। এখানে আমি মিডিয়াম টু হাই হিটে আমি জাল করেছি মিষ্টিগুলো। তো জাল করে নেওয়া হয়ে গেছে, এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। তো এগুলো এখন রেস্টে রেখে দেব 10-15 মিনিটের মতো। আপনারা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন। এখন সার্ভ করে দেখাচ্ছি। আর মিষ্টিটা কত স্পঞ্জি হয়েছে, আর রস দেখেন পুরোপুরিভাবে মিষ্টির ভিতরে ঢুকে গেছে। আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কত পারফেক্ট হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।